আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন মনটা আনফ্রেশ থাকার কারণে মনটা ফ্রেশ করার জন্য আমি হঠাৎ করে রওনা হয়ে যাই কিশোরগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে। আমি এখন আছি কিশোরগঞ্জ বরফুল। এখান থেকে একটা বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সময় 12টা। কিন্তু আমি আসার 10 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে বাসটাকে আমি ফেল করি, যার কারণে আমি এখান থেকে একটা লোকাল বাসে করে চলে যাই ভৈরব, যেখানে যাইতে আমার সময় লাগে প্রায় 2 ঘন্টার উপরে, কারণ রাস্তার অবস্থা ছিল একদম বাজে। আমার কাছ থেকে ভাড়া নেই হচ্ছে 70 টাকা। 2 ঘন্টা জার্নির পর আমি চলে আসি ভৈরব। ভৈরব আসার পরে কাউন্টারে যোগাযোগ করি, তারা বলতেছে যে বাস আসতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা, কারণ ঢাকাতে নাকি অনেক জ্যাম। যার কারণে আমি স্টেশনে যোগাযোগ করি। স্টেশনে সময় মতো ট্রেন না থাকার কারণে আমি এখান থেকে একটা বাইক নিয়ে চলে যাই হচ্ছে উজানবাটি কাউন্টারে। এখানে ভাড়া মোটরসাইকেলে ভাড়া নেবে 50 টাকা, আপনারা একটু দামাদামি করলে ভাড়া দিতে পারবেন 40 টাকা। তো আমি এই 40 টাকা দিয়ে চলে যাই হচ্ছে উজানবাটি কাউন্টারে। এখানে অনেকগুলো বাস কাউন্টার আছে, তো আপনি অপেক্ষা করবেন যে বাসটা প্রথমে আসবে সেই বাসে ওঠার জন্য। তো আমি একটু অপেক্ষা করার পরে চলে আসি ইউনিক বাস। আর ইউনিক বাস আসার পরে আমি একটা ইউনিকের টিকিট কাটি, যে টিকিটের মূল্য ছিল 450 টাকা। তো বাসের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো লং জার্নির জন্য একটু ভালো বাস হলে ভালো হয়। এই বাসে আমাদের ছেলে যাইতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। রাস্তার মধ্যে মাগরিবের নামাজে বিরতি ছিল, নামাজ শেষ করে আবার বাসে উঠি, কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যে পৌঁছায় যায়। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে বের হয়ে যায় সিলেট থেকে সাদা পাথরের উদ্দেশ্য। রাস্তার চারিদিকে সবুজ শ্যামল চা বাগান দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ অনেক বেশি ভালো লাগতেছে। কারণ এখানে দেখতেছিলাম যে অনেক পর্যটকরা আসছে ঘুরতে। তো এটা আসলে অনেক দেখার মতো একটা জায়গা, আর আপনি যদি নিজের চোখে দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আমরা এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্য। সামনে গিয়ে দেখলাম যে বিমান ফ্লাই করতেছে। তো ভাবলাম যে এটা আমি একা কেন দেখবো, আপনাদেরকেও একটু দেখাই। তো একটু ধৈর্য ধরেন, দেখতে থাকি। দেখতে দেখতে চলে আসি সাদা পাথর। পাশে যেই পাহাড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ এই পাহাড়গুলো দূর থেকে দেখতে আরো সুন্দর এবং কাছে থেকে দেখতে আরো সুন্দর। তো চলেন আপনাদেরকেও দেখাই। এখান থেকে প্রতি নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা করে। একটা নৌকাতে 8 জনের বেশি যাওয়া যাবে না, কিন্তু আমরা লোকজন হয় যেহেতু 12 জন, তো 2টা নৌকা আমরা নিয়ে নেই। আমরা হচ্ছে নৌকার মামাকে বলে কোনোভাবে রাজি করে তারপর হচ্ছে আমরা একটা নৌকাতে 12 জন যাই। 8 জনের বেশি যাওয়া এখানে সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই সুন্দর প্রাকৃতি দেখতে দেখতে তারপরে চলে যাই সুন্দর এই সাদা পাথরে। তো আমাদের সময়টা খুবই ভালো ছিল। আর আপনারা যারা এই নৌকা দিয়ে যাবেন আপনারা চেষ্টা করবেন মামাদেরকে এই যে টাকার বিষয়টা আছে এটা একদম ক্লিয়ার করে নিতে, না হলে হচ্ছে ওরা পরে অনেক আপনার সাথে ব্যারিকেড করবে, কারণ হচ্ছে আপনার ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই। ওয়েলকাম টু সাদা পাথর। তো আমি ফাইনালি হচ্ছে সাদা পাথরে চলে আসি, আর আমরা হচ্ছে এখন গোসল করার জন্য এখানে নামি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, পানিটা অনেক ঠান্ডা আর পানির স্রোত কিন্তু অনেক বেশি। তো এখানে অনেকগুলো ভিডিও আপনারা দেখবেন, তো আশা করি সবটা ভিডিও দেখেন, অনেক কিছু এনজয় করতে পারবেন। আর পানির স্রোত যদি অনেক বেশি আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে এখানে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এইগুলোতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, আপনারা আশা করি বিভিন্ন খবরে নিউজে দেখতে পান। তো আমরা হচ্ছে ওই জায়গায় যাওয়ার ট্রাই করছিলাম, যেটা হচ্ছে এই জায়গা থেকে প্রায় অনেকটা দূরে। তো পানির স্রোত বেশি থাকার কারণে অনেক কষ্ট হয়, আপনারা পুরোটা ভিডিওতে দেখবেন। إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات
তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের মিশন, কিভাবে যেতে পারবো আমরা এখান থেকে আরেকটা চরে। ওই জায়গায় মানে অনেকগুলো পাথর আছে, যার কারণে ওই জায়গায় স্রোত কম, কিন্তু আমাদের মিশন হচ্ছে যেভাবে হোক আমাদের যেতে হবে। তো আমাদের যেহেতু পানির স্রোত অনেক বেশি, যার কারণে হচ্ছে সবাই যেতে হলে একা একা যাওয়া সম্ভব না, যার কারণে সবাই একত্রিত হয়ে একজনের হাত আরেকজন ধরে মানে অনেকটা কষ্ট করে আমরা হচ্ছে ওই পারে যাওয়ার চেষ্টা করতেছিলাম। সো ভিডিওটা দেখেন, অনেকটা এনজয় করবেন। আমার দম চলে যাচ্ছে, কিন্তু ভাই কি করবো, অনেক মজা। ও মাই গড, আমরা কি ছুটি করতাম না। হাই, আমি যখন আমাদের গ্রামে থাকতাম তখন সকালবেলায় মাইক মারতাম আমাদের কোম্পানি বন্ধ গোলাগঞ্জের ছাত্রী ভাইদেরকে আমি শরীরে শক্তি হারাই ফেলছি। কিন্তু ভাই কি করবো, টাকা খরচ করে আসছি, যদি ঘুরতেই না পারি মন মতো তাহলে তো আসার কোনো দরকার নাই। তো আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে ঠিক এক কিনারা থেকে অন্য একটা প্রান্তে, যেখানে এখান থেকে আমাদের যাইতে প্রায় অনেকটা সময় লেগে যায়, কারণ হচ্ছে পানির স্রোত এত বেশি যে আমাদের জন্য যাওয়ার অনেক কষ্টকর হয়ে গেছে। তো আমরা কি করব, কিন্তু মিশন আমাদের একটাই, যেভাবে আমাদের ওই পাশে যাইতে হবে। তো আমরা অনেক কষ্টের পর ওই পাশে যাই, প্রায় আমাদের অনেকটাই কষ্ট হয়। আমার পাটা দেখে একদম যে বাজে হাল অবস্থা, মানে ব্যথায় অস্থির হয়ে গেছি, কিন্তু কি করা যাবে, টাকা খরচ করে আসছি, যেভাবে হোক আমাদের অনেক পরিমাণ এনজয় করতে হবে। সো আমরা কোনোভাবেই থামি নাই, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত আমাদের গন্তব্যে যাই এবং অনেক এনজয় করি। সো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একটু কষ্ট হলেও ওই পাশে যাই অনেকটা এনজয় করে আসতেন। আর অনেক ভালো লাগতেছে আমার কাছে, কারণ এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি নিজে না যান। তো এনজয় একটু বেশি করার জন্য আমি হচ্ছে ওর সাথে ফানি চিটকি করি। তো কে এখান থেকে জিতছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ওরে বাবা, আরেকটা পাইতেছি না, দুঃখের বিষয়। তবে জরিমানা দিতে হইব, কেডা দিব, তুমি দিবা? আপনি তো কানে পানি গেছে, আগে উচিত ছিল কানে পানি দেওয়ার, কানে পানি চলে গেছে। বসে বসেন বসেন, আমিও পরটা কি করব? মাসুম মাসুম আমার দিকে দাঁড়া, সে কোয়ানোর দরকার ছিল। এখান থেকে ঘোরা শেষ করে আমরা আবার আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। সো পরবর্তীতে আরেকটা ব্লগ পাবেন, এটা হচ্ছে সিলেট রাতারগোল। সো আমার অনেক লাইভ অনেকে দেখেছেন, তো আশা করি জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা পরবর্তী ভিডিওটাও দেখবেন, তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।